রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। দুই পাশে গাছ থাকায় একটা গেটের মতো আছে। অসাধারণ জায়গাগুলো, অসাধারণ। পছন্দ বোধ করবেন না, কারণ তা ওদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই থাক, মাংস আর হাড় মিক্স আছে, তো এটাই হচ্ছে হাড্ডি বোনার স্পেশাল আইটেম। আমরা এখন নৌসন্দির নিরালা হাড্ডি হোটেলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা নৌসন্দি যাচ্ছি ২৫০০ রাস্তা দিয়ে। আমরা এখন প্রভাকর্তি বাজার হয়েই ২৫০০ যাবো, ২৫০০ হয়ে তারপর আমরা নৌসন্দিতে ঢুকবো এবং নিরালা হাড্ডি হোটেলের যাব। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। দুই পাশে গাছ থাকায় একটা গেটের মতো আছে। আগে বাংলাদেশের সব রাস্তা এমন ছিল, কিন্তু বর্তমানে এত পরিমাণের গাছ কাটা হয়েছে যেটা বলার বাইরে, বিশেষ করে রাস্তার পাশে। আগে একটা স্লোগান ছিল, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হয়, কিন্তু বর্তমানে এমন কোনো স্লোগান, এমন কোনো ক্যাম্পেইন বাংলাদেশে হচ্ছে না। দুঃখের বিষয় হচ্ছে এটা। এখন 10টা গাছ কাটার পরও একটা গাছ কেউ লাগাচ্ছে না। আমাদের দ্বিতীয় বাইকটা চলে আসছে সামনে। ইসমাইল, মিশুক এবং আমির হামজা আছে। রাস্তাটার মনে হয় কাজ চলতেছে। রাস্তাটা খুবই ক্লিন এবং স্মুথ ছিল, এখন কাজ চলার কারণে এটা এবড়ো খেবড়ো হয়ে আছে। সাবধানে গাড়ি চালাতে হয়। ইটের কণা, পাথর এগুলা ছুটে আসতে পারে, সো হেলমেট পরবে। হানিফ বাসটা অনেকক্ষণ যাবত আমাদের সাইড দিচ্ছে না, ইতরামি করতেছে, ফাজলামি করতেছে। সে টান দেয় না, আমাদের কোনোভাবেই সাইড দিচ্ছে না। তো অবশেষে হানিফ বাসটা না পেরে আমাদের সাইড দিতে হয়েছে, এবং কি একটা চাপও দিছিল। আল্লাহ ভরসা। অসাধারণ জায়গাগুলো, অসাধারণ। কথা বলতে পারতেছি না, এত দুর্গন্ধ। আমরা এমন এক রাস্তা দিয়ে যাইতেছি সেটা বলার বাইরে। ডাম্পিং গুলা দেখতেছেন, কিছু কিছু বাঙ্গু শাহবাগীদের শরীর থেকে এমন বাজে দুর্গন্ধ আসে। এই হচ্ছে ঢাকা সিলেট রেলওয়ে স্টেশন, নরসিংদী রেলওয়ে স্টেশন। এটা এত অটো, আল্লাহ মাবুদ। অটো ড্রাইভারদের সঙ্গে রাস্তা শেয়ার করাটা খুবই টাফ। ওরা কোন দিক রেখা কোন দিক যে যাইব এর কোনো হদিশ নেই। সাইডে আছে পুকুর, যদিও পানিগুলা দূষিত বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরির বর্জ্য নিষ্কাশনের কারণে। অনেক খাল বিল, নদী নালা দূষিত হচ্ছে, ব্যবহারের অযোগ্য হয়ে উঠতেছে। মাছ বলতেই নাই। এটাই বাংলাদেশ, যে যেভাবে পারতেছে সেভাবেই করে যাচ্ছে। দেখছেন পুরো এটা কি, এটাকে খালই বলা চলে। পুরো খালটাই ময়লা, দূষিত পানি দিয়ে ভর্তি। রাস্তাগুলো অনেক ভঙ্গুর এবং প্রচুর পরিমাণের অটো, যার জন্য স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা প্রায় অসম্ভব। বিকজ যে রাস্তায় অটো চলবে, আপনি সেই রাস্তায় বাইক রাইড করে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কারণ তা ওদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই থাক, এটা ব্যাটারির সমস্যা। ধাক্কা খাইছে না,
ব্যাটারি লাইনে যাবো না। ব্যাটারি তারটা তারটা আইবো আইবো, টেনশন করো না। না এই ঝামেলা না, এটা ব্যাটারির সমস্যা, দাও না লাইন পায় না। প্রতিমধ্যে আমার গাড়ির ব্যাটারির তার ছুটে গেছিল, ওয়ারিং এর সমস্যা। আশেপাশে কোনো মেকানিকের দোকান ছিল না, আমরাও খুলে অনেকক্ষণ ট্রাই করছি, বাট কাজ হয়নি। আমরা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারিনি। তারপর অবশেষে 2 কিলোমিটার দূরে বাইক সার্ভিসের একটা পয়েন্ট ছিল, সেইখানে যে আমার বাইকের ওয়ারিংটা সে ঠিক করানো হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আবার আমরা রাস্তায় আছি। প্রচুর ভোগান্তি ছিল। এই হচ্ছে আমাদের সেই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওকে, সো আমরা চলে আসছি নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনেকক্ষণ পর। এই দেখি এটা বড় সেটা হাড্ডি, আর এটা কালো মাংস, কালো মাংস হাড্ডি নলে না। হ্যাঁ, এটাই ছিল নিরালা হাড্ডি হোটেলের কিচেন। মাংস আর হাড় মিক্স আছে, তো এটাই হচ্ছে নিরালা হাড্ডি বোনার স্পেশাল আইটেম। রিয়াজ হ্যাঁ রিয়াজে খাইতে খেতে ব্যস্ত। বাপারাজ হ্যাঁ বিশ্বাস করি না। আমার ট্রাভেল উইথ কাউসার ইউটিউব চ্যানেলে আমরা আজকে আসছি নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা 2টা বাইক নিয়ে আসছি, আমার লিফান কেপিভি 150 এবং হচ্ছে সুজুকি। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে খাবার দাবার খুবই ভালো, উন্নত মানের এবং সুস্বাদু। এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করেন তাহলে এই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারগুলা টেস্ট করতে পারেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা উল্টা রাস্তায় যাচ্ছি, উল্টা রাস্তা বলতে এই সামনের এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো, তো সেই কারণে এই পর্যন্ত আসা। তা এখন আমরা চলে যাবো বাসা। ওকে, সামনেই আছে হচ্ছে, এখানে বলে পুইটার হাট, বিশাল বড় গরুর হাট হয় প্রত্যেক শনিবারে। গরু কিনে বের হইতেছে পুইটার হাট থেকে। এটাই সম্ভবত পুইটার হাট, হ্যাঁ এটাই হবে। যে সামনে গরুর ট্রাক, এগুলা দিয়ে গরু আনা নেওয়া করা হয়। হাট প্রায় এখন শেষ। ভিতরে হচ্ছে এখানে মনে হয় গরুগুলো কিনে এনে রাখে, ভিতরে হাট।
তো আমরা এখন এখানে ট্রেনের জন্য বিরতিতে থামছি। তো ট্রেন আসতেছে, এই যে আমাদের বাইকগুলা। 15 মিনিটের উপর আমরা অপেক্ষা করতেছি, ট্রেনের কোনো খোঁজ খবর নাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, ফুটেজের ভিউ মনে হয় না যে ততটা ভালো আসবে। তো এখন আর ভিডিও কন্টিনিউ করব না। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি প্রেস করে দিন। এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, বরং আমার একটু লাভ হবে। তো এই ভাইটির একটু লাভ করে দিলেন, তাতে তো দোষের কিছু নেই, তাই না? ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।